গাইস এই দাদাটা হট করে সুসাইড করতে যাচ্ছে কেন, আর আমাদের বাড়ি হট করে ভেঙে যাচ্ছে কেন, সবই কিন্তু জানতে পারবে এই ভিডিওর মধ্যে। তোমরা জানোই তো কদিন আগে একটা খুব ঝড় হলো ভোরবেলা, আর সেই ঝড়ের কারণে আমাদের বাড়ির সামনে একটা তেরপল টাঙানো ছিল, সেটা ছিঁড়ে গেছিল। তো হ্যাঁ, সেটাই আজকে আমরা ঠিক করবো। সবার আগে কিন্তু আমরা এখানে একটা লোহার পাইপ বেঁধে নিচ্ছি, তারপরে কয়েকটা বাঁশ বাঁধার পর আমরা চলে যাচ্ছিলাম আলবিদা জুম্মা পড়ার জন্য। গাইস আজকে কিন্তু ছিল রমজান মাসের শেষ জুম্মা। হ্যাঁ জানি আমার মতন যারা বাচ্চারা আছে তারা কিন্তু খুবই খুশি হচ্ছে যে সামনে ঈদ আসছে তার জন্য, কিন্তু আমি বাচ্চা হয়েও একটা আফসোস করছি যে এই রমজান মাসে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। আর বললামই তো যে আজকে রমজান মাসের শেষ জুম্মা, তার জন্য কিন্তু আমরা সকাল সকালই চলে গেছিলাম নামাজ পড়ার জন্য, যেহেতু লোক বেশি হবে আজকে। আর নামাজ টামাজ পড়ার পর বাইরে এসে দেখি ঈদের জন্য পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তারপরে নামাজ টামাজ পড়ার পর বাড়ি এসে আমি চলে গেছিলাম খাটালে দুধ আনার জন্য। তারপরে দুধ আনার পর দেখতে পাচ্ছ ফের কাজ শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু একে একে সবগুলো বাঁশ বেঁধে নিচ্ছিল। তারপরে আমার মা আমাকে বলে ছাদে যতগুলো জামা প্যান্ট আছে সবগুলো তুলে নে। ছোট্ট একটা ট্রানজিশন করে আমি সবগুলো জামা প্যান্ট এক চুটকিতে তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমি আর আমার আব্বু মিলে চলে যাচ্ছিলাম তেরপল কেনার জন্য। যেতে যেতে দেখি কত বড় বড় মেশিন দিয়ে কিসব কাজ হচ্ছে এখানে। কিন্তু আমি চলে এসেছিলাম বাঁকড়াতে একটা তেরপলের দোকানে। তারপরে আমরা গোডাউনে গিয়ে যে তেরপল আমাদের লাগবে সেই তেরপলটা ওখান থেকে নিয়ে আসি। যেহেতু আমরা বাইকে করে গেছিলাম তার জন্য দেখতে হচ্ছে কিরম ভাবে আমি ধরে আনছি। তারপরে দুটো আইসক্রিম কিনলাম। হ্যাঁ গাইস, তারপরে কিন্তু আমি ভিডিওটা করিনি যেহেতু রাতের বেলা কাজটা হয়েছে তার জন্য। তারপরে দেখতে পাচ্ছ সকালবেলা আমি ভিডিওটা করলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।